ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবজানি, আমার সাথে রয়েছে আমার বোনু রাজশ্রী ঘোষ। সবাই চেনো তো আমাকে? ওকে হ্যাঁ, তোকে সবাই চেনে। বেশিরভাগ টাইমটা ক্যামেরা করে দেয়, কিন্তু সামনেও তো আসে, ওকে সবাই ক্যামেরার চেনে। সামনে তো বেশি আসি না, পেছনেই থাকি। তো আমরা এখন বসেছি, আমরা কদিন আগে ঘুরতে গেছিলাম তারাপীঠে। তো সেখানে আমরা ছোট ছোট কয়েকটা ভিডিও করেছি। তো সেটারই এখন ভয়েস দেওয়ার জন্য আমি আমার বোন বসে রয়েছে। এখন রাত মানে 11:30 12:30 বেজে গেছে। যাই হোক, দুদিন আর টাইম পাইনি ঘুরে এসে। সবাই যে যার মতন ব্যস্ত হয়ে পড়েছে কাজে, ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। তাই জন্য এখন আমরা বসেছি সেটা এরকম সুন্দর করে কোনোদিনও কথা বলিনি গাইস, ফার্স্ট টাইম বলছি। তো আমাদের তো এরকম আড্ডি আর কি হবেই, আমরা একটা কথা বলছি আর 1 ঘন্টা ধরে হাসছি, এটা তো হবেই। যাই হোক, সুন্দর করে বলবো এবার থেকে, আমরা সুন্দর সুন্দর ভিডিও করব, সুন্দর করে ইন্টারভিউ দেবো আমি আমার বোনও, ছোট্ট বোনও। তো চলো ভিডিওটা তোমরা দেখো। এখানে এখন আমাদের ব্যাগ প্যাকিং চলছে, আমি আমার দিদি আমার বোন মিলে সবাই মিলে প্যাকিং করছি। আমার জামাই মাঝে মাঝে এসে আমাদের সাথে গল্প করছিল, এই যে এটা বোনের এটা নিয়ে আড্ডা মারছে। এখানে আমার দিদির ছেলে আর ভাইয়ের বউ মিলে বসেছিল। এরপরে আমাদের গোছানো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো। এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। যে আমার বোন, আমার বর সারাদিন থাকতে পারেনি, অফিসে ছিল বলে, তো ওখান থেকে এসে আমরা বেরিয়ে পড়েছি। মাঝখানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু ধাবাতে, সেখানে আমরা নেমে টিফিন করে চাটা খেয়ে পরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। সবাই হাঁপিয়ে গেছে এতক্ষণ গাড়িতে বসে। আমার দিদির ছেলে এই ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আমার বোন শান্তার সাথে ফটো তুলতে গিয়ে শান্তাকে নিয়ে পড়ে যাচ্ছিল, দাদুকে নিয়ে। এরপর আমরা হোটেলে পৌঁছে গিয়ে পরের দিন ভোরবেলায় পৌঁছেছিলাম, পরের দিন সকালে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা মেয়েরা বউরা সবাই লাল শাড়ি পরেছিলাম, বোনের তো বিয়ে হয়নি তাই ও চুড়িদার পরেছিল। ভিডিও করতে গিয়ে ধাক্কা লেগে যাচ্ছিল গাইস। শেষে আমরা ভিড় ঠেলাঠেলি করে সবকিছুর মধ্যে দিয়ে মন্দিরে চলে আসতে পেরেছি। এরপরে আমাদের ডালা নেওয়া হয়ে গেছিলো বাইরে থেকে। তো এই যে মায়ের মন্দির, আমার ঘর আমাকে ঘুম থেকে যাচ্ছে, পুজো দেবো আমরা। জয় মাতা। মায়ের কাছে অঞ্জলি হয়ে যাওয়ার পরে আমরা নিজেরা সবাই মিলে বাকি ঠাকুরগুলোকে ধূপ দেখাচ্ছিলাম। তো আমরা সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, ঠাকুরের মুখও দর্শন করতে পেরেছি ভিড়ের মধ্যে দিয়ে। এরপরে আমরা আমার মুখ দর্শন করার পরে বাকি চারপাশে আরও অনেক ঠাকুর রয়েছে, বজরংবলী, গণেশ ঠাকুর, নারায়ণ ঠাকুর, অনেক ঠাকুর রয়েছে, সেগুলো দর্শন করার জন্য চারিপাশে যাচ্ছিলাম। সেখানে মালা পরানো সুন্দরভাবে আমরা দর্শন করতে পেরেছি। যেহেতু ছুটির টাইম, ভিড় তো একটু হবেই, তো খুব বেশির মধ্যে অসুবিধা হয়নি, কষ্ট হয়নি, সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, দর্শন করতে পেরেছি। তো আমরা এখানে পুজো দেওয়ার পরে এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে চরণামৃত নিলাম। তারপরে সেখান থেকে আমরা আবার আমাদের রুমের দিকে যাচ্ছিলাম, কারণ সেখান থেকে আমাদের আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল মেসেঞ্জারে। ওখান থেকে আমরা রুমে গিয়ে টিফিন করে রেস্ট নিয়ে তো মেসেঞ্জারে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আবার। তো অবশেষে এটা আমরা সবশেষে ঠাকুরকে এটাই বলবো যেন সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক, এটাই চাইবো ঠাকুরের কাছে। তো মা যখন ডাকবে তখন সবাইকে যেতেই হবে, আমরা যেতে পেরেছি। এর আগে অনেক চেষ্টা করেও যেতে পারিনি, এখন যার জন্য অসুবিধা ছিল তার মধ্যে দিয়ে আমরা গেছি। আমাদের বিয়ের পরে 1 বছর এগুলোর মতো ঘুরতে যায়নি। তো বিয়ের পরে আমরা প্রথম বাইরে ঘুরতে যাওয়া বলতে তারাপীঠেই গেছি। খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। বিয়ের পর প্রথম ঘুরতে গেছি, সেটাও আবার তারাপীঠের মতন জায়গায় ঠাকুর দর্শন করতে গেছি, খুব ভালো লেগেছে। পুজো দিতে যাওয়ার এটুকুনি ভিডিও আমাদের কাছে রয়েছে। এরপর আমরা মেসেঞ্জারে গেছি, সেটার ভিডিও নেক্সট ভিডিওতে সেটা দেখাবো। সেটাও খুব সুন্দর জায়গা, সেখানে আমরা গেছি ঘুরতে। আমাদের সবাইকে একসাথে দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।